রাজধানীর পরিবাগ এলাকার একটি পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আপনি নিশ্চয়ই সকাল থেকে পাম্পগুলো ঘুরে দেখছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রিফুয়েলিং স্টেশনগুলো মনিটরিংয়ের জন্য ট্যাগ অফিসার এবং বিজিবি মোতায়েন করা হচ্ছে। আপনি যে পাম্পগুলো ঘুরে দেখেছেন সেখানে কি দায়িত্বরত কাউকে পেয়েছেন কি, বা কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, আর পাম্পগুলোর সার্বিকভাবে কি অবস্থা? সাথী যেমনটি বলছিলেন, দুপুর থেকে কিন্তু আমরা আসলে রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে আমরা ঘুরেছি এবং যেই অফিসারদের কথা বললেন, দুপুরের পর থেকে কিন্তু বেশ কয়েকটি পাম্পে আমরা টিভিতেও দেখিয়েছি আমরা যে সবকিছু মিলিয়ে কিন্তু ওরকম আমরা কাউকে দেখতে পাইনি। তবে আমার পাশে এখন যে পাম্পটি রয়েছে, বিশেষ করে এটা পরিবাগের একটি পাম্প এবং এই পাম্পে স্বাভাবিকভাবে দিন রাত 24 ঘন্টায় কিন্তু খোলা থাকে। তবে এখন পর্যন্ত যেটি বলা যাচ্ছে যে বিশেষ করে 8টার পরবর্তীতে মতিঝিল থেকে শুরু করে টিকাটুলি থেকে শুরু করে শাহবাগ, পরিবাগ, এমনকি রমনার যে পাম্পগুলো সচরাচর খোলা থাকে সেই পাম্পগুলোতে কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আজ বিকাল বেলাও কিন্তু আমরা সন্ধ্যার সময়ও কিন্তু আমরা ঠিক এই যেই পাম্প বা স্টেশনগুলো রয়েছে তেলের, সেই জায়গাগুলো থেকে দেখানোর চেষ্টা করেছিলাম দীর্ঘ লাইন এবং ভোগান্তি থেকে শুরু করে সমস্ত কিছু। তবে 8টার পরবর্তীতে এসে রাজধানীর বেশ কয়েকটি পাম্পে কিন্তু আমরা গিয়েছি এবং সরজমিনে দেখেছি প্রত্যেকটি পাম্পেরই কিন্তু ঠিক একই চিত্র, অর্থাৎ 8টার পরবর্তী থেকে সবগুলো পাম্পেই কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এবং নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তেল দেওয়া বন্ধ করা হয়েছে এবং এখন পর্যন্ত যদি বলা যায় যে বিশেষ যারা গ্রাহকরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ছিলেন, তারা তেল নিতে না পেরেও বেশ ক্ষোভ প্রকাশ করে চলে গিয়েছেন। তবে সবকিছু মিলিয়ে রাজধানীর বেশ অধিকাংশ পাম্পে কিন্তু ইদানিং তারা বলছেন যেমনটি গ্রাহকেরা যে বন্ধ করে রাখা হয়, যে বলা হয় যে আসলে পাম্পে তেল পর্যাপ্ত নেই। তো এখন অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি অধিকাংশ পেট্রোল পাম্পের একই অবস্থা, তেল নেই, সাইনবোর্ড ঝুলছে, এদিক দিয়ে গ্রাহকরা ভোগান্তির চরমে। ধন্যবাদ আপনাকে।